শুকনা পুরো বছর জুড়েই খানাখন্দ ও গর্তে ভরা এখানকার বেশিরভাগ সড়ক থাকে জলমগ্ন অবস্থায়। অন্যত ড্রেনেজ ব্যবস্থায় পানি জমে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। ১৪৯টি প্লটের মধ্যে বেশিরভাগ কারখানা প্লাবিত হয় সামান্য বৃষ্টিতেই। এ নিয়ে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, এর আগেও বিভিন্ন সময় আমরা এই কুমিল্লার এই অবস্থা আমরা দেখেছি গণমাধ্যমে, আমাদের মাধ্যমেও জানানো হয়েছে, কিন্তু এই বর্ষার আগে কি কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যেন এই পানি না জমে? এখন সর্বশেষ কি অবস্থায় কারখানাগুলোরই বা উৎপাদন কিভাবে হচ্ছে? জলমগ্ন থাকে, একই সঙ্গে খানাখন্দে ভরা এই সড়কগুলোতে কিন্তু যাতায়াত করতে গিয়ে যারা শ্রমিক রয়েছেন বা পরিবহনের চালক রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে এই যে শিল্পনগরী এলাকার যে সকল প্লটগুলো রয়েছে বা কারখানাগুলো রয়েছে সেগুলোতে যারা পণ্য উৎপাদন করেন এবং বিপণনের জন্য তারা পরিবহনের কার্যক্রম করেন, তারা কিন্তু আসলে দুর্ভোগে পড়তে হয় প্রায় সময়। বিশেষ করে যখন বর্ষার মৌসুমটাই শুরু হয়, কিন্তু ওই মৌসুমে কিন্তু মূলত হচ্ছে যে প্রত্যেকটি কারখানার নিচতলা কিন্তু প্লাবিত হয়ে থাকে। আমি যেখানটা রয়েছি ঠিক বিসিকের প্রধান সড়কে, এই প্রধান সড়কে আমরা গত ৩ বছর যাবৎ কিন্তু একই পরিস্থিতি কিন্তু দেখে আসছি। কারণ হচ্ছে যে এখানে বর্ষার সময় তো পানি থাকেই, একই সঙ্গে শুকনো এবং শীত মৌসুমে সব সময় কিন্তু একটা জলাবদ্ধতায় আবদ্ধ থাকে পুরো এলাকা। একই সঙ্গে আমরা দেখেছি যে আসলে এখানকার যে প্লটগুলো রয়েছে প্রায় ১৪৯টি প্লট রয়েছে। এই সবগুলো প্লটে কিন্তু আমরা দেখেছি যে মানুষ যারা ব্যবসায়ী রয়েছেন তারা পণ্য উৎপাদন করছেন বিভিন্ন ধরনের, বিশেষ করে হচ্ছে যে আপনার যে মুড়ি এবং সেই সঙ্গে হচ্ছে যে আটা, ময়দা, সুজি, নানান ধরনের, একই সঙ্গে হচ্ছে স্টিল বিভিন্ন সামগ্রী এখানে উৎপাদন করা হয়ে থাকে। কিন্তু এই যে উৎপাদন যারা করছেন ব্যবসায়ীরা, তারা এই সকল এই যে খানাখন্দ সড়ক, জলাবদ্ধতা এবং ড্রেনের যে অব্যবস্থাপনা, এই সকল কারণে কিন্তু আমরা দেখেছি পুরো শিল্পনগরী এলাকাটা একটা ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। তো এই পরিবেশটা নিরসনের জন্য বিসি কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনকে বহুবার জানানো হলো, তারা কোনো স্থায়ী কোনো উদ্যোগ নিচ্ছেন না। তো গালিব এই ছিল সবশেষ কুমিল্লা থেকে। কুমিল্লার বিসিক শিল্পনগরীর জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। দেখছেন